হ্যালো ফিটনেস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। যেটা বলার জন্য আজকে ভিডিওটা করা, তো যারা ভাবছো স্টেরয়েড নেবে, প্লিজ বি স্টপ। ভিডিওটা পুরো দেখে যাও। তারপরে যদি তোমাদের মতামত চেঞ্জ হয় বা মনে হয় যে স্টেরয়েড নেবে, অ্যানাবলিক নেবে, তারপরে তোমরা নিতে পারো। তো অলরেডি আমি কিন্তু স্টেরয়েড ইউজ করেছি কম্পিটিশন খেলার জন্য। কি কি ইউজ করেছি সেটাও দেখাচ্ছি, রেজাল্ট কি আছে সেটাও দেখাচ্ছি, সাইড এফেক্ট কি আছে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। সব কটা তোমাদের দেখাচ্ছি আমি কি কি ইউজ করছি। ফার্স্ট অফ অল, ক্লিন বুস্টল, টাইগার স্টোম্বার, এটাও ইউজ করেছি। দুটো ইউজ করেছিলাম, সাথে এটাও ইউজ করেছি। মেবি আরো একটা ছিল, সেটা এই মুহূর্তে নেই, হয়তো ফেলে দিয়েছিলাম। তো যাই হোক, এতগুলো ওষুধের পাতা, স্টেরয়েড ছিল এগুলো জাস্ট। তো ফার্স্ট অফ অল যখন আমি এগুলো ইউজ করি, আমার কন্ডিশন খুবই ভালো উঠেছিল। আমি তোমাদের সাইডে দিয়ে দেবো এখানে একটা সাইকেল টাইমে ছবিটা। তো এর সাইড এফেক্ট কি কি আছে, এফেক্ট কি কি আছে সেটাও বলি তোমাদের সাথে। তো স্টেরয়েড শুধুমাত্র যদি মনে করো কম্পিটিশন খেলবে তো তার জন্য ঠিক আছে, তারপরেও আমি বলবো অ্যাভয়েড করার জন্য। যতটা পারা যায় ন্যাচারালি করা যায়, বাট কম্পিটিশন খেলতে গেলে ন্যাচারালি হয় না, ইনহ্যান্স হতেই হয়। তো ইনহ্যান্স আমিও স্টেরয়েড নিয়েছিলাম কমপ্লিট করার জন্য, বাট আমি মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল আমার, বিকজ আমার ইন্টারনাল ড্যামেজ হয়ে গেছিল। তো কি হয়েছিল, বেসিক্যালি আরো অনেকের অনেক কিছু হয়, তো আমার মেজার ইস্যু হয়ে গেছিল। ইস্যুটা কি সেটাও তোমাদের সাথে বলি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা রিপোর্ট, আমার হেলথ ইন্টারনাল অর্গানস এর রিপোর্ট। আমি তোমাদের ছবিটা ভালো করে দিয়ে দেবো, তোমরা জুম করে দেখে নিও। আমার লিভারে ইনফেকশন হয়েছে, ডক্টর বলেছে এত ওভার প্রোটিনের জন্য, এত স্টেরয়েডের জন্য। আমি টোটালি কনসাল্ট করেছিলাম ডাক্তারের সাথে। এখন আমার টোটালি 3 মাস মেডিসিন চলছে অর্গান ঠিক করার জন্য। সবগুলো তোমাদের সাথে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। তারপরে যদি মনে করো তোমরা স্টেরয়েড ইউজ করতে পারো, বাট আমি সাজেশন দেবো স্টেরয়েড ইউজ না করার জন্য, কারণ স্টেরয়েড নট বি গুড ফর হেলথ। তোমার শরীরের সাথে টান পাড়াপাড়ি চলে আসে। আমি, হ্যাঁ, আমি এই কথাটা বলছি কারণ আমি নিজে এই জায়গাটায় এসেছি, এসে দিস রিজন আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করছি। নিজে হেলথকে ঠিক রাখতে চাইলে স্টেরয়েডটাকে একদম অ্যাভয়েড করো, নাহলে কিন্তু আগামী দিনে মর্মান্তিক ঘটনাও ঘটতে পারে। এটা আমার কাছে অল্পর উপর দিয়ে চলে গেছে। যারা ভাবছো স্টেরয়েড নেবে, তারা 100 বার ভেবে চিন্তে তারপরে পা আগিয়েও। যখন স্টেরয়েড চলবে তোমার কম, টোটালি বডি টেক্সচার চেঞ্জ হয়ে যাবে, তোমার কাছে খুব ভালো লাগবে, বাট তোমার ইন্টারনাল অর্গানস ড্যামেজ হতে শুরু করবে যখন স্টেরয়েড তুমি ইনটেক করবে। তো যারা ভাবছো স্টেরয়েড নেবে, প্লিজ ভালো করে ভাবো, তারপরে স্টেরয়েডের দিকে যেও। এটা আমার পার্সোনাল সাজেশন, বিকজ আমি এখনো আমার ট্রিটমেন্ট চলছে, দিস রিজন। বেনিফিট বলতে তুমি স্টেরয়েড নিচ্ছ, ওয়ার্কআউট করছো, সাথে ডায়েট নিচ্ছ, ভালো একটা কন্ডিশন বেরিয়ে আসবে, নো ডাউট। কিন্তু সেটাকে তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না। তো আই হোপ তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো, বুঝতে পেরেছো। আমি বলবো ন্যাচারাল থাকার চেষ্টা করো। এক টাইমে আমিও ওইটাই ভাবতাম যে স্টেরয়েড নেবো, বডি বানাবো, কম্পিটিশন খেলবো, বাট ডেফিনেটলি গিয়ে এখন গিয়ে দাঁড়িয়েছে আমি আপাতত কোনো স্টেরয়েড কি কোনো সাপ্লিমেন্ট ইউজ করতে পারছি, ইভেন প্রোটিন পাউডার, প্রি ওয়ার্কআউট, BCAA, এনি সাপ্লিমেন্ট আমার দিস টাইম ইজ ক্লোজ, স্টপ ইট। তো এটা ডাইরেক্ট বারণ করে দিয়েছিল ডক্টর, প্রসেস ফুড বন্ধ, শুধু ঘরের খাবার খেতে হবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো স্টেরয়েড নিতে হলে 100 বার ভেবে চিন্তে নিও। আর আমি যে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, একবার চেক করে দেখে নিও, কাউকে দেখিয়ে নিও, তারপরে এই ডিসিশনটা নিও। সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব সুন্দরভাবে ওয়ার্কআউট করে একটা ভালো ফিজিক্স তৈরি করো।
থ্যাংক ইউ, টাটা, বাই বাই, দেখা হবে নতুন এক ভিডিওতে।